বিগত সরকারের সময় অনিয়ম ও চরম দুর্নীতির কারণেই বর্তমানে কিছু লোডশেডিং হচ্ছে, এমন দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ ফাউজুল কবির। সংবাদ সম্মেলনে তিনি জানান, সঞ্চালন লাইনে কারিগরি সমস্যার কারণে শনিবার খুলনা ও বরিশাল অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাক আউটের ঘটনা ঘটে। গরমকালে বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। বর্তমানে সারা দেশে এর চাহিদা রয়েছে 18,000 মেগাওয়াট, বিপরীতে উৎপাদন 16,000 মেগাওয়াট। ঘাটতি রয়েছে যেখানে 2,000 মেগাওয়াট। বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এবং কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় প্রায়ই লোডশেডিং করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা, যা সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে। ওই যে শহর গ্রামের মধ্যে হবে না, যে আমি বলছি যে লোডশেডিং সমানভাবে করতে হবে। তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে। এদিকে এক সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশালে শনিবার ব্ল্যাক আউটের ব্যাখ্যা দেন বিদ্যুৎ উপদেষ্টা। আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে, দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে। ব্যাপক যে দুর্নীতি হয়েছে এই যে ট্রান্সমিশনে বিভিন্ন যে নিম্নমানের যে পণ্য করছে, এগুলোর কারণেই কিন্তু এগুলো বেশি হচ্ছে। ব্ল্যাক আউটের ঘটনায় 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে 7 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। কমিটির প্রদান করা হয়েছে। এটা শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।